রাজ্যে নাম বাদ যাওয়া মানুষদের ভোটাধিকার নিয়ে চরম অনিশ্চয়তা। সেই প্রেক্ষিতে দক্ষিণ চব্বিশ পরগনার দিগম্বরপুর এলাকায় তৈরি হয়েছে এক উদ্বেগজনক পরিস্থিতি। অভিযোগ, এখানকার বহু জীবিত এবং সুস্থ মানুষ ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন বলে জানা গিয়েছে। প্রতিদিনের মতো স্বাভাবিক জীবনযাপন করলেও সরকারি নথিতে তাদের কোনো অস্তিত্বই নেই। তবে উচ্চ আদালতের সাম্প্রতিক নির্দেশে ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে কিছুটা স্বস্তি মিলেছে। সেখানে জানানো হয়েছে, যোগ্য ভোটারদের অধিকার নিশ্চিত করে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে হবে। ফলে যাদের নাম ভুলবশত বাদ পড়েছে তারা পুনরায় আবেদন করার সুযোগ পাবেন। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, ভোটের ঠিক আগে যদি নাম সংশোধন হয় তাহলে কি সেই ভোটাররা ভোট দিতে পারবেন? যেহেতু নিয়ম অনুযায়ী চূড়ান্ত ভোটার তালিকার নাম থাকা বাধ্যতামূলক, ফলে সময় মতো সংশোধন না হলে ভোটার তালিকা প্রয়োগ অনিশ্চিত হয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। পাশাপাশি দিগম্বরপুরের এই ঘটনা প্রশাসনিক ত্রুটি, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো কারণ? এখন নজর নির্বাচন কমিশনের দিকে, পরবর্তী পদক্ষেপের দিকে। আমার বাপ ঠাকুরদা এখানে জন্মগত জায়গা জমি সমস্ত আছে, তারা ভোট দিচ্ছে এবং আমিও এখন ভোট দিচ্ছি। তা সত্ত্বেও আমার এখানে নাম নেই, স্ট্যাম্প পড়ে গেছে। স্ট্যাম্প পড়ে গেছে বলতে? মৃত্যু বলে স্ট্যাম্প পড়ে গেছে। তা আপনি তো জলজান্ত বেঁচে আছেন। সেটাই তো সরকার যে কী চিন্তাধারা করছে আমি কিছু বুঝে উঠতে পারছি না। আপনার পরিবারে অন্য তো কারোর নাম আছে? আমার ছেলের আছে, আমার স্ত্রী আছে, আমার মেয়ের আছে, ভোট আছে। আপনার নেই? আমার নেই। আপনি কোথাও যাননি? হ্যাঁ, আমি ভিডিওতে গেছিলাম, তারপরে আর অন্যান্য কোথায় কোথায় প্রধান পঞ্চায়েতের কাছে আমি কাগজপত্র নিয়ে গেছি। কি বলছে তারা? বলছে একটু দেরি করুন, আর ওগুলো চেষ্টা করছি। আমি তাহলে মৃত যদি আমি এখানে মাংস কাটছি কি করে? হ্যাঁ, আপনি কোথাও জানিয়েছেন? আমি জানিয়েছি, আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে সবাইকে জানিয়েছি। কি বলছে কি? বলছে আপনি ঠিক আছে, আপনার ডকুমেন্টস জমা দিন। আমি 3বার সারপতে গিয়েছি, সেখানে কিন্তু সারপতিকে না আবার রিটার্ন চলে এসে বলছে আপনার নাম নেই। মণ্ডল, আমার স্বামী বাবলু মণ্ডল 2002 সাল থেকে ভোট দিয়ে এসছে। এখানেই জন্ম, এখানেই সব কিছু। এখন দেখলাম যে ভোটার লিস্টে নামই, যারা মৃত হয় তাদের নাম থাকে না। যারা এখন তো আমার স্বামী বেঁচে আছে, তাহলে নাম নেই। নির্বাচন কমিশন কি চাইছে সেটাই আমরা বুঝতে পারছি না। মানুষ জীবিত রয়েছে, ঠিকঠাক ঘুরে বেড়াচ্ছে, সবকিছু তাদের সমস্ত প্রমাণ রয়েছে, অথচ তাদেরকে নো ম্যাপিং বা ডিলিট বা মৃত বলে দেখানো হয়েছে। এটা নির্বাচন কমিশনের পক্ষে আমার মনে হয় একদম ভুলভাল একটা সিদ্ধান্ত। এদের যে নেক্সট টাইম যে অ্যাপ্লিকেশনের যে প্রসেস রয়েছে, সেইভাবে আমরা এদেরকে নিয়ে অ্যাপ্লিকেশন করানোর চেষ্টা করছি, যাতে এই নামগুলোকে পুনরায় ভোটার তালিকায় ওঠে এবং ভোটার তালিকায় ওঠার পরেই যেন নির্বাচন কমিশন ইলেকশন ঘোষণা করে বা ইলেকশন করে, সেটা আশা করব।